नो इंट्रो नो ड्रामा আপনারা দেখছেন বং হাসেল। তো আজকে ফাইনালি আমার ব্যাচ গুরগাঁও থেকে নয়ডাতে শিফট হয়ে গেছে আর আমি যাচ্ছি নয়ডাতে। আজকে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় নয়ডা এখান থেকে 17-18 কিলোমিটার দূর। তো আজকে আমি আর মেট্রোতে যাচ্ছি না, আজকে যাচ্ছি আমি আমার বাইকে। সকাল সকাল রাস্তায় বাইক ভাগিয়ে মজা চলে আসে। এটা আমার সেকেন্ড ব্লগ। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি এখানে বাইক আনলাম কি করে, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেট দেখলে পুলিশ এখানে বাইক ধরে কিনা। সব বলছি, রুকো দাঁড়া, সবার করো। বাইকে তেল কম আছে, এখন তেল ভরাতে যাচ্ছি। জানি না কখন বাইক বন্ধ হয়ে যাবে। আর এই পেট্রোল পাম্প, এতজন কর্মচারী, সবার হাত কচ্ছপের থেকেও স্লো চলে। এই এক জায়গা কলোনি কুঞ্জ, দিল্লি নয়ডা বর্ডারের সামনে। দিল্লিও এটা থ্রুতে যাওয়া যায়, নয়ডাও এটা থ্রুতে যাওয়া যায়। আর এখানে ট্রাফিক, আয় হায়, মিনিমাম 30 মিনিট হলেও অপেক্ষা করতে হবে। আমি হায়েস্ট এখানে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম। শুধু এটাই না, যাওয়ার পথে আরও 2-3টে সিগন্যাল পড়ে যেখানে 10 থেকে 15 মিনিট সময় পুড়ে যায়। এর জন্যই হয়তো বলে মেট্রো সিটিতে মানুষের আধা লাইফ ট্রাফিকেই কেটে যায়। যাই হোক, ট্রাফিক কজ করে নি, পরে বলছি বাইক আনলাম কি করে আর পুলিশের ব্যাপারটা। তো ট্রাফিক ক্রস করে আমি চলে আসলাম। এখন বলি, তো আমার বাইক আমার এক বন্ধু ট্রেনে করে পাঠিয়েছিল। প্রথমে ও রেলওয়ের পার্সেল অফিসে গিয়েছিল, তারপর পার্সেল অফিস থেকে ওকে একটা ডেট দিয়েছিল বাইক নিয়ে আসার জন্য। এর সাথে একটা এস্টিমেট অ্যামাউন্টও ওরা বলে দিয়েছিল যে কত লাগবে। সেই অ্যামাউন্ট ওরা বলেছিল প্রায় 3000 টাকার আশেপাশে লাগবে। হ্যাঁ, সামনে আবারও ট্রাফিক পড়বে, আবারও অপেক্ষা করো। এবার শোনো, ওরা বলছিল প্রায় 3000 টাকার আশেপাশে লাগবে, বাট আমার প্রায় 5000 টাকারও বেশি লেগে গেছে। কারণ বাইক ট্রেনে আনতে হলে সাথে নিজেরও আসতে হয়, কারণ পার্সেল অফিস থেকে একটা কাগজ দেয়, যেই স্টেশনে বাইক পৌঁছাবে সেই স্টেশনে সেই অরিজিনাল কপিটা দেখাতে হয়। তো টেকনিক্যালি আমার দ্বারা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ কি আমি অলরেডি বাড়ি থেকে 1500 কিলোমিটার দূরে আছি। তো এই কাজটাকেই সম্ভব করে তোলে দালাল। তো দালালরা কি করে, বাইকের কোনো এক জায়গায় অরিজিনাল কপিটা লুকিয়ে দেয়, আর যেই স্টেশনে বাইকটা পৌঁছাবে সেই স্টেশনের দালালকে বলে দেয় যে আমিও লুটে নিয়েছি, তুইও লুটে নে। কারণ বাইক এখানে আসার পরেও আমাকে আবার টাকা দিতে হয়েছিল বাইক আনার জন্য। তো এখনও এরকম দিন আসেনি যেদিন আমার বাইক পুলিশের হয়েছে, কারণ সবসময় আমি যখনই দেখি দূর থেকে পুলিশ তখনই অ্যাভয়েড করে যাই ওই জায়গা। আপনি যদি কোনোদিনও কাজের সূত্রে বা ঘুরতে দিল্লি আসেন, তাহলে একটা কথা বলে রাখি, এখানে চুরি, মার্ডার, রেপ ভীষণ আমবাদ। চোরের সংখ্যা ভীষণ বেশি। আপনার ওপর সামান্য কিছু টাকার জন্য ব্লেডও চালিয়ে দিতে পারে। তাই যখনই আসবেন ভীষণ সাবধান থাকবেন। যদি আপনার কোনো দিল্লির রিলেটিভ বা কোনো ফ্রেন্ড আপনাকে বলে যে আমরা এখানে অনেক দিন ধরে আছি, এইসব জিনিস কিছুই এখানে হয় না, তাহলে বুঝে নেবেন যে ওর এরিয়া শুধু বাড়ি টু অফিস, অফিস টু বাড়ি, এর মধ্যেই ও ঘুরছে। এমনকি এখানে রেলওয়ে স্টেশনও আপনাকে বারবার সতর্ক করবে মাইকিং করে যে সাবধানে থাকুন চোরদের থেকে। তো এতবার ট্রাফিক ক্রস করে আমি প্রায় পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনের কাছে। তো আমি এখানে ডাটা অ্যানালাইসিস শিখতে আসি, কারণ আমি মনে করি এটা ইনফরমেশনের যুগ, আর যার কাছে যত বেশি ইনফরমেশন সেই বর্তমানে মার্কেটের রাজা। আর ইনফরমেশনের দুনিয়া অফুরন্ত, ইনফরমেশনের কোনো শেষ নেই। এখানে আমার একটা জিনিস ভীষণ অবাক লাগে যে এখানে সামনে দিয়ে যতগুলো মেয়েকে যেতে দেখছেন, এরা বেশিরভাগই বিপিওতে কাজ করে, আর এরা নিজের লাইফ নেক্সট লেভেলের ম্যানেজমেন্ট করতে পারে। কারণ কি, আমি যখন 15,000 টাকার কাজ করতাম তখন আমি ফাটা শ্যু পরে ঘুরে বেড়াতাম, কারণ কি মাসের শেষে আমার কাছে টাকাই থাকতো না। কিন্তু এরা 15,000-এর মধ্যে একদম নেক্সট লেভেলের ম্যানেজমেন্ট করে নেয়। এদের গেট আপ দেখে বুঝতেই পারবেন না যে এদের স্যালারি 15,000 টাকা। আমার তো সবগুলোকেই দেখে মনে হয় 1 লাখ টাকার আশেপাশে তো এর স্যালারি হবেই কমসে কম, বাট ট্রুলি না। আর উপর দিকে দেখুন, ছেলেরা 30 লাখ টাকার প্যাকেজ পেলেও
ফর্মাল শু পরে যায় অফিসে, তা আবার ফাটা থাকে। তো 1.5 ঘন্টা পর আমি ক্লাসে এসে পৌঁছলাম। ম্যাম বললো, শুভ, হোয়াই আর ইউ সো লেট? আমি বললাম, ম্যাম আই ডিড নট এক্সপেক্ট দ্যাট আই উড ফেস হেভি ট্রাফিক। ম্যাম বললো, গো গো। তো আমি প্রায় বাড়ির সামনে চলে আসছি। চলো আজকে তোমাদের আমার রুম দেখাবো, নিজেই দেখে নিও মেন শহর থেকে কত অফসাইডে থাকি আমি। তো সামনে যে আমার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে আমি থাকি। তো এটা হচ্ছে আমার রুম, আর সামনে যে আছে বিছানা, এটা উপরে আনতে আনতে আবার অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এটা আমার রান্না করার জায়গা, এখানে এক্সপেরিমেন্ট চলে, কারণ কি বাইরে থেকে যখন এখানে আসছিলাম তখন রান্না বাড়া কিছুই শিখে আসিনি, যা শিখেছি এখানে এসেই। তো রুমের কোনায় হচ্ছে ছোট্ট একটা কুলার, যখন অতিরিক্ত গরম পড়ে তখন এটাকে চালিয়ে দিই, পুরো রুম একদম ঠান্ডা ঠান্ডা করে দেয়। এটা আমি এখান থেকে নিয়েছিলাম, ভালোই আছে বেশ। আজকে ভীষণ টায়ার্ড আছি, তো আজকের ব্লগ এখানেই শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।